তন্ত্র অনুসারে কালী 10 মহাবিদ্যার প্রথম দেবী। কালী বা কালিকা হলেন হিন্দু ধর্মের পরম আরাধ্য দেবী। তিনি দেবী আদি পরাশক্তি বা পার্বতীর একটি রূপ। তাকে মৃত্যু, সময় ও পরিবর্তনের কর্তা বলে মনে করা হয়। দেবী কালীকে ভগবান শিবের স্ত্রী পার্বতীর রূপ হিসাবে বিশ্বাস করা হয়। তবে কেরালার লোকবিশ্বাস অনুসারে ভগবান শিবের তৃতীয় নয়ন থেকে রাক্ষসদের ধ্বংস করার জন্য তিনি আবির্ভূতা হন। তাই কেরালায় তাকে ভৈরব উপপত্নী মহাকালী বলা হয়। দেবী ভাগবত পুরাণ অনুযায়ী কালী ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর, তিনি আদি অন্ত। ঋগ্বেদে উল্লেখ করা আছে আদি পরাশক্তি তথা কালী পরম ব্রহ্ম। তিনি শক্তির চূড়ান্ত প্রকাশ এবং সমস্ত জীবের জননী। তাঁকে ঐশ্বরিক রক্ষক হিসেবেও দেখা হয়, যিনি মোক্ষ বা মুক্তি প্রদান করেন। কালী হল কাল, যা ভগবান শিবের নাম, তার স্ত্রী। এই শব্দের অর্থ হল কৃষ্ণ, কালো বা গাঢ় নীল বর্ণ। ডেভিড কিনসলির মতে দেবী কালীকে হিন্দু ঐতিহ্যে সর্বপ্রথম 600 খ্রিস্টাব্দের দিকে স্বতন্ত্র দেবী হিসাবে উল্লেখ করা হয়েছে। তাকে শিবের শক্তি হিসেবে গণ্য করা হয়। বিভিন্ন পুরাণে তার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। শক্তির আরাধ্যা দেবী কালীর উগ্র ও ভয়ঙ্কর রূপ সৃষ্টির পেছনে আছে পৌরাণিক কারণ। আমরা সাধারণত কালীর যে রূপের দর্শন পাই, তিনি চতুর্ভুজা, অর্থাৎ তার 4টি হাতযুক্ত মূর্তি। খড়গ, অন্যটিতে অসুর মুণ্ড, অন্য হাতগুলিতে তিনি বর এবং অভয় প্রদান করেন। গলায় নরমুণ্ডের মালা, প্রতিকৃতি ঘন কালো বর্ণের এবং রক্তবর্ণ জিভ মুখ থেকে বাইরের দিকে বেরিয়ে আছে। এছাড়াও তিনি এলোকেশী। মা কালীকে দেখা যায় শিবের বুকের ওপর পা দিয়ে জিভ বার করে দাঁড়িয়ে আছেন। বিভিন্ন পুরাণ থেকে যে তথ্য পাওয়া যায় তাতে মহামায়া মা দুর্গার অন্য একটি রূপ হল কালী। তবে একটি প্রাচীন গ্রন্থে পাওয়া তথ্য অনুযায়ী কালী একটি দানবীর রূপ। মহাভারতে কালীর উল্লেখ রয়েছে। সেখানে যোদ্ধা এবং পশুদের আত্মা বহন করেন যিনি, সেই তিনি কাল রাত্রি কালী নামে পরিচিত। জানা যায় নবদ্বীপের এক তান্ত্রিক, যার নাম কৃষ্ণানন্দ, তিনি বাংলায় প্রথম কালী মূর্তি বা প্রতিমা পূজার প্রচলন করেন। তার আগে মা কালীর উপাসকরা তাম্রপটে বা খোদাই করে কালীর মূর্তি এঁকে মা কালীর সাধনা করতেন। অষ্টাদশ শতাব্দীতে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় কালী পূজাকে জনপ্রিয় করে তোলেন এবং এইভাবে মা কালীর প্রতিমা পূজার প্রচলন শুরু হয়। তন্ত্র পুরাণে দেবী কালীর একাধিক রূপভেদের উল্লেখ পাওয়া যায়। তরল তন্ত্র অনুসারে কালী 9 প্রকার, যথা দক্ষিণা কালী, কৃষ্ণ কালী, সিদ্ধ কালী, গুহ্য কালী, শ্রীকালী, ভদ্রকালী, চামুণ্ডা কালী, শ্মশান কালী ও মহাকালী। এছাড়াও মহাকাল সংহিতা বা অভিনব গুপ্তের তন্ত্রালোক অনুসারেও কালীর রূপভেদ রয়েছে। কালী পূজার সময়কাল দুর্গাপূজার পরবর্তী অমাবস্যাতে দীপান্বিতা কালী পূজা করা হয়। এছাড়াও মাঘ মাসে রটন্তী কালী পূজা এবং জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কালী পূজা ধুমধাম করে অনুষ্ঠিত করা হয়। অনেক জায়গায় প্রতি অমাবস্যায়, এছাড়াও বিভিন্ন সিদ্ধপীঠে প্রতিদিন এবং প্রতি শনি ও মঙ্গলবারে মা কালী পূজার প্রচলন দেখা যায়। সনাতন ধর্মীয় শাস্ত্র অনুযায়ী মা কালীর আবির্ভাব সম্পর্কে যে তথ্য পাওয়া যায় তা হল পুরাকালে শুম্ভ এবং নিশুম্ভ নামে
দুই দৈত্য সারা পৃথিবী জুড়ে তাদের ভয়ঙ্কর ত্রাসের সৃষ্টি করেছিল। দেবতারাও এই দুই দৈত্যের কাছে যুদ্ধে আত্মসমর্পণ করে। ফলে দেবলোক তাদের হাতছাড়া হয়ে যায়। তখন দেবলোক ফিরে পাওয়ার জন্য তারা আদ্যাশক্তি মা মহামায়ার তপস্যা করতে থাকেন। তখন দেবী সন্তুষ্ট হয়ে তাদের কাছে আবির্ভূত হন এবং দেবীর শরীর কোষ থেকে অন্য এক দেবী সৃষ্টি হয়, যা কৌশিকী নামে ভক্তদের কাছে পরিচিত। দেবী কৌশিকী মা মহামায়া দেহ থেকে নিঃসৃত হলে কালো বর্ণ ধারণ করে, যা দেবী কালীর আদি রূপ বলে ধরা হয়। আগেকার দিনে দেবীকে সন্তুষ্ট করতে পশু রক্ত বা পশু বলি করে উৎসর্গ করা হয়। তবে প্রসাদ হিসেবে লুচি এবং নানা ফল ভোগ দেওয়া হতে থাকে। গৃহস্থ বাড়িতে সাধারণত অতান্ত্রিক ব্রাহ্মণ মতে মা কালীর পূজা দেখা যায়। এক্ষেত্রে অনেক সময় জমিদার বাড়িতে ছাগল বা মহিষ বলি দেওয়া হতো এবং বর্তমানেও অনেক জায়গায় পশু বলির মাধ্যমে পূজার প্রচলন দেখা যায়। প্রাচীন সময়ে বিভিন্ন ডাকাতের দল নরবলির মাধ্যমে কালী পূজা করত বলে শোনা যায়। নৈহাটিতে দেবী কালীকে বড় মা হিসাবে পুজো করা হয়। তার মূর্তি, যেটির উচ্চতা 21 ফুট, দীপাবলির রাতে আড়ম্বর সহকারে পূজা করা হয়। তিনি কয়েক কেজি সোনা ও রূপার গয়না দিয়ে শোভিত। কলকাতার কালীঘাট মন্দিরে এই দিনে কালীকে লক্ষ্মী রূপে পূজা করা হয়। মন্দিরে হাজার হাজার ভক্ত আসেন, যারা দেবীকে নৈবেদ্য দেন। কলকাতার আরেকটি বিখ্যাত কালী মন্দির হল দক্ষিণেশ্বর কালী মন্দির, যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আচার অনুষ্ঠান করেছিলেন। তবে কৌশিকী অমাবস্যা কালী পূজা তারাপীঠের দেবী তারার সাথে ব্যাপকভাবে জড়িত, কারণ এটি সেই দিনটিকে বিবেচনা করা হয় যেদিন দেবী তারা পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এবং সাধক বামাখ্যাপাকে আশীর্বাদ করেছিলেন। আবার ফলহারিণী কালী পূজা সাধক রামকৃষ্ণ এবং তার স্ত্রী সারদা দেবীর জীবনে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। 1872 সালের এই দিনে ঠাকুর রামকৃষ্ণ সারদা দেবীকে ষোড়শী দেবী হিসেবে পূজা করেছিলেন। আজকের গল্প এখানেই শেষ হচ্ছে। আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণের জন্য গুড বাই।